আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহাদ চলে এলাম আপনাদের সবার জন্য টেক টু টিপসের পক্ষ থেকে লিনাক্সের নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব যে লিনাক্সে কিভাবে ফাইল এডিট করা যায়। তো লিনাক্সের ফাইল এডিটিং এর ক্ষেত্রে আমরা সবার আগে যে জিনিসটা ইউজ করি সেটি হচ্ছে ফাইল এডিটর। তো ফাইল এডিটের জন্য আমরা উইন্ডোজ মেশিন কিংবা যে কোনো মেশিনে আমরা একটি নোটপ্যাড থাকে, সেই নোটপ্যাডের মধ্যে লেখা শুরু করি। তো লিনাক্সে আমরা নোটপ্যাডের মধ্যেও লিখতে পারি, কিন্তু হচ্ছে মেইন যেই কাজগুলো আপনার কমান্ড লাইনে যখন আপনি করবেন তখন আপনি GUI টার্মিনালের মতো এরকম নোটপ্যাড পাবেন না। তো এই জন্য আপনার কমান্ড লাইনে লেখার জন্য ৩টি এডিটর আছে। একটি হচ্ছে VI, একটি হচ্ছে Vim ও একটি হচ্ছে ন্যানো। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা Vim এডিটর সেটি ইউজ করি, এটি মডার্ন এবং লেটেস্ট। তো আজকে যেটা জানবো আমরা Vim এডিটর সম্পর্কে জানবো। তো Vim শুরুতে আমরা ডেস্কটপে আছি, একটি ফাইল ক্রিয়েট করি। তো ফাইল ক্রিয়েট করার জন্য আপনারা জানেন টাচ নামে একটি কমান্ড, যদি না জেনে থাকেন আপনারা জেনে নিলেন। XZ লিখলাম, XZ নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফাইলটিতে যদি আমরা কিছু লিখতে চাই তাহলে VIM XZ প্রেস করব এবং এই ফাইলটি খালি দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি ফাইলে কিছু লিখতে চাই তাহলে আমরা সবার প্রথমে ইনসার্ট মোডে চলে যাব। এজন্য ইনসার্ট মোডে যেতে হলে আমাদের আইতে প্রেস করব এবং তারপরেই আমরা লিখতে পারবো। এবং আবার যখন আপনি এসকেপ প্রেস করবেন তখন আপনি যদি টাইপ করেন এটি অটো ইনসার্ট মোডে চলে যাবে, কিন্তু অন্যান্য ডিস্ট্রিবিউশনগুলোতে আপনি যেতে পারবেন না। সো আপনারা এটা মনে রাখবেন সবসময় যে যেকোনো কিছু লিনাক্সে টাইপ করতে হলে আগে আইটি প্রেস করে নেবেন, তারপর ইনসার্ট মোডে যাবেন, তাহলেই আপনি সবকিছু এডিটিং করতে পারবেন। এই গেল একটি জিনিস। তো ধরুন আমি লিখি যে ফাহাদ ইজ এ গুড বয়, এটি আমরা লিখলাম। তো এখন আপনি যদি এসকেপ দেন তাহলে ইনসার্ট মোড থেকে আপনারা বেরিয়ে আসবেন। এখন দেখুন এখানে আপনি এই ফাহাদ ইজ এ গুড বয় এই লেখাটি কপি করতে চাচ্ছেন। তাহলে কপি করার জন্য যে কমান্ডটি আছে যে আপনি ২ বার Y প্রেস করবেন। যেমন এই কার্সারটি লেখার উপরে নিয়ে যাবেন এবং ২ বার Y প্রেস করলেন এবং যেখানে পেস্ট করবেন কার্সারটি নিচে নামালেন। নিচে নামানোর পরে আপনি এখানে পেস্টের জন্য সেটি হচ্ছে P, একবার P দেখলে একবার P, 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 হ্যাঁ? যতবার P দিবেন ততবার এটি পেস্ট করবে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার কপি, এই গেল হচ্ছে পেস্ট। এখন আপনারা ধরুন এই ফাইলটি একটি ফাহাদ এখান থেকে ডিলিট করবেন। তো ডিলিটের জন্য যে জিনিসটা আছে আপনারা ডি, যদি একবার প্রেস করেন তাহলে হবে না, দুবার প্রেস করা লাগবে। তো আমি দুবার ডি প্রেস করলাম, আপনারা দেখছেন যে এটি ডিলিট হয়ে গিয়েছে। তো দুবার প্রেস করলে আপনার এটি ডিলিট হবে। তারপর আপনারা যে জিনিসটা জানেন, যদি আপনারা অনেকে লাইন নাম্বার সেট করতে চান তাহলে আপনার একটি মোড আছে কমান্ড মোড। তো এই কমান্ড মোডে যাওয়ার জন্য আপনারা ফার্স্টে কোলন দিয়ে নেবেন, তারপর SENU দিয়ে এন্টার দিবেন, তাহলে আপনার আগে লাইন নাম্বার শো করবে। তো লাইন নাম্বারের জন্য এটি। তো এরপরে যদি আপনারা ফাহাদ লেখাটি সার্চ করতে চান মোট কয়টা আছে, তাহলে আবার কমান্ড মোডে চলে যাবেন। কমান্ড মোডে গিয়ে আপনারা একটি স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে ধরুন আপনারা ফাহাদ সার্চ করতে চাচ্ছেন এর মধ্যে, তাহলে এন্টার দিবেন। তাহলে এটি আপনাকে বলে দেবে যে এখানে ফাহাদ কয়টি আছে। তো এরপর আরেকটি আমরা যেটা সার্চ করব, ধরুন আপনারা এই ফাহাদ রিপ্লেস করবেন কফিল দিয়ে। তো আপনারা কি করবেন? তো আবার কমান্ড মোডে চলে যাবেন। তো আগে হচ্ছে একটি পার্সেন্টেজ দিয়ে এস দিবেন, তারপর যেটা করবেন যেভাবে সার্চ করেছিলেন একটি স্ল্যাশ দিয়ে নেবেন, তারপর যে লেখাটি রিপ্লেস করতে চান ফাহাদ এবং সেটি কি দিয়ে রিপ্লেস করবেন। ধরুন আমি KAFIL দিয়ে রিপ্লেস করব এবং দেখুন আপনার
ফাহাদ কফিল চলে এসেছে। এখন আপনি যদি এই ফাইলটি থেকে সেভ করতে চান, তাহলে আপনি শুধু ডাব্লিউ দিতে চান, তাহলে এটি সেভ হবে। কিন্তু আপনি যদি সেভ এবং কুইট করতে চান, তাহলে আবার কমান্ড লাইনে যাবেন, ডাব্লিউ কিউ, তাহলে আপনি ফাইলটি থেকে বের হয়ে যাবেন। এবং আপনি যদি শুধু ভিউ এক্স জেড লিখে আবার ওকে করেন, তাহলে আপনি ফাইলটিতে যাবেন। কিন্তু এখন আপনি চাচ্ছেন ফাইলটি সেভও করবেন না, আপনি ফাইলটি থেকে কুইট করবেন। তো শুধু আপনি যদি কমান্ড মোডে গিয়ে কিউ লিখেন, এটি কিন্তু যাবে। কিন্তু অন্যান্য ডিস্ট্রিবিউশনগুলোতে বা আপনি যদি কোনো কিছু লিখে ফেলেন, যেমন আপনি ধরুন ভিম এক্স জেড এখানে ঢুকে গিয়েছেন এবং আপনি এখানে কিছু লিখবেন, আই লিখে ইন্টারফেস মোডে গেলেন এবং আরও কিছু লেখা লিখলেন। এখন আপনি এই ফাইল থেকে বের হয়ে যাবেন, আপনি কমান্ড মোডে গিয়ে কিউ দিতে যাবেন, সে আপনাকে বের হতে দেবে না। তাহলে এই ক্ষেত্রে আপনার ফোর্সফুলি বের হতে হবে। তো আপনাকে কমান্ড মোডে গিয়ে কিউ লিখে কিউ নট একের উপরে যে ইয়েটি আছে সেটি দিতে হবে, তাহলে এটি এন্টার দিবেন, তাহলে আপনি ফোর্সফুলি বের হতে পারবেন। তাহলে এই ছিল ভিম এডিটরের কিছু বেসিক। তো এগুলো দিয়েই আমরা পরবর্তীতে কিছু কাজ দেখব। তো আজকের জন্য এই পর্যন্তই। বাসায় প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে।